প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি একটা খুব সাধারণ বিষয় অথচ খুবই জটিল, সারা পৃথিবীর মনে হয় কয়েক কোটি মানুষ, এমন হইতে পারে কয়েকশো কোটি মানুষ এই রোগে ভুগতেছে। সেটা হলো ঘুম না হওয়া। এই ঘুম মানুষের কেন হয় না? এই ঘুম না হওয়া কোনো ওষুধ আজ পৃথিবীতে আবিষ্কার হয়নি। আপনি ঘুমের ওষুধ খাবেন, যেদিন খাবেন সেদিন ঘুম হবে, এটা জোর করে আপনাকে ঘুম পাড়ানো হয়। যেদিন খাবেন না সেদিন আপনার ঘুম হলো না, তাহলে এটা তো আপনার রোগের কোনো আরোগ্য হলো না, সাময়িক। এই সাময়িকটা আপনি কতদিন? আপনি 10 দিন 15 দিনের জন্য সাময়িক ওষুধ ব্যবহার করা যায়, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর আপনার ঘুম হচ্ছে না, তখন আপনি কি করবেন? এখন বুঝতে হবে ঘুম কেন হয় না। ঘুমটা একটা ন্যাচারাল প্রকৃতি, স্বভাবগতভাবে মানুষ 6 থেকে 8 ঘন্টা ঘুমাবে এবং ঘুম প্রাকৃতিকভাবে তার আসবে। ঘুম পাড়ানোর জন্য কিছু করা লাগে না। 6 থেকে 8 ঘন্টা ন্যাচারালভাবে মানুষের ঘুম হয়, কিন্তু অনেক মানুষের দেখা যাচ্ছে ঘুম হচ্ছে না। কেন হচ্ছে না? তো ঘুম না হওয়ার প্রধানত 2টা কারণ। একটা হলো যে কেউ যদি ব্যক্তিগত জীবনে অতিমাত্রায় টেনশন করে এবং এই টেনশন যদি তার দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাহলে এটা একটা হ্যাবিচুয়াল হয়ে যায়, তখন তার ঘুম আসতে চায় না। আর একটা কারণ, কারোর শরীরে যদি সোরা সাইকোসিস এবং সিবিলিটি এর যে কোনো একটিও যদি থাকে, তাহলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘুম হয় না। সোরা সাইকোসিস বা সিবিলিটিকে জাম থাকলেই যে ঘুম হবে না এমন না, কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখা যায় যে সোরা সাইকোসিস এবং সিবিলিটিকেই তার ঘুম না হওয়ার প্রধান একটা কারণ। এখন যদি যাদের টেনশনের কারণে ঘুম হয় না, তাদের টেনশন ফ্রির ওষুধ আছে হোমিওপ্যাথিতে, সেই ওষুধ খেলে পারে তার ঘুম হবে। এটা খুব হালকা একটা ওষুধ। আর জীবাণু ঘটিত যে কারণ রয়েছে দীর্ঘমেয়াদী কারণ, এগুলো যেটার কারণে তার ঘুম হচ্ছে না, যেমন সোরা জীবাণু তাকে আক্রমণ করছে, যে কারণে দেখবেন যে তার ঘুম হচ্ছে না। এই ধরনের রোগীদের দেখবেন গা গরম থাকে, একটু গায়ে হাত দিলে মনে হবে 1 ডিগ্রি জ্বর আছে, তখনই বুঝতে হবে এই রোগীটা সোরা রোগী। সোরা রোগীর বৈশিষ্ট্য হলো এটা, তার গায়ে একটু গরম থাকবে, তারপরে তার পায়ের পাতা গরম থাকতে পারে, মাথা তালু গরম থাকতে পারে। তো এই ধরনের সোরা রোগী যারা আছে, তাদের সোরা বিষটা যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওই রোগে ন্যাচারালভাবে আবার ঘুমাতে থাকবে। এর জন্য তাকে কোনো ঘুমের ওষুধ খেতে হবে না। আর যদি সাইকোসিসের কারণে ঘুম না হয়, তাহলে সাইকোসিস জীবাণু ধ্বংস করার জন্য ওষুধ রয়েছে। এই সাইকোসিস জীবাণু ধ্বংস করার জন্য যে ওষুধ আছে, সেটা যদি প্রয়োগ করা যায়, তাহলে তার ঘুম আসবে। আবার সিফিলিটিকের কারণে যাদের ঘুম হয় না, তাদের যদি সিফিলিটিক জীবাণুটা ধ্বংস করে দেওয়া যায় সূক্ষ্ম মাত্রার ওষুধ দিয়ে, তাহলে পারে তার আবার স্বাভাবিকভাবে ঘুম আসবে। এবং এই সূক্ষ্ম মাত্রার ওষুধেই আপনার সোরা সাইকোসিস এবং সিফিলিটিক ধ্বংসকারীর একমাত্র ওষুধ, যেটা ডাক্তার হ্যানিম্যান এখন থেকে প্রায় 150-200 বছর আগে বলে গেছে এবং উনি প্রমাণ করে গেছে ওষুধ আবিষ্কার করে। পরবর্তীতে তার অনুসারীরা অনেক ওষুধ আবিষ্কার করেছে। হোমিওপ্যাথিতে 3,500-এর উপরে ওষুধ আছে। এখন অনেক ওষুধ গবেষণা হচ্ছে এবং নিত্য নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে। তো যেহেতু সোরা সাইকোসিস এবং সিফিলিটিক সূক্ষ্ম মাত্রার ওষুধ ছাড়া নিরাময় করা সম্ভব হয় না, সেই কারণে যাদের ঘুম হচ্ছে না, তাদেরকে ঘুমানোর কোনো ব্যবস্থা কেউ করতে পারছে না। তা আমি এই ধরনের যারা বলে ঘুম হচ্ছে না, অনেক রোগী এসে বলে আমার ঘুম হয় না, রাত্রে অল্প একটু ঘুম হয়, অথবা ঘুম একটু হয়, একবার ঘুম ভাঙলে আর ঘুম হতে চায় না, আমি এরকম অসংখ্য রোগী চিকিৎসা দিয়েছি। তারা পরবর্তীতে তাদের স্বাভাবিক ঘুম হয়, 6 থেকে 8 ঘন্টা ঘুম হয়, ঘুমে কোনো সমস্যা হয় না। তো এখন এই রোগগুলোর ওষুধ কি, এই ঘুম না হওয়ার ওষুধ কি, এটা লক্ষণ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে। তা আমি কয়েকটা ওষুধের নাম বলি, যেমন সালফার, মেডোরিনাম, থুজা, সিফিলিনাম। এগুলো হলো যাদের এই জীবাণু ঘটিত ঘুম হয় না, তাদের ওষুধ।
আর টেনশনের কারণে যাদের ঘুম হয় না, দীর্ঘমেয়াদী টেনশন করে, এর জন্য ওষুধ আছে। তো এগুলো খুব টেনশনের কারণে যাদের ঘুম হয় না, এটা খুবই একটা হালকা চিকিৎসা। তো এখানে যেমন অরমমেট ব্যবহার করা যায়। অরমমেট যারা টেনশনের কারণে যাদের ঘুম হতে চায় না, অনবরত টেনশন আসতে থাকে, অরমমেট তার খুব ভালো একটা ওষুধ। আমি বহু রোগীর এই ওষুধটা দিয়েছি, তাদের ঘুম স্বাভাবিক হয়। তো ধন্যবাদ।